সমস্যা নেই, কিন্তু আসতে হবে প্রতিদিন। এই পুটা করছে সকালে। হ্যাঁ, আর আগে কি পাতলা ফ্যান ছিল? না, আচ্ছা। তার আগে একটুখানি আসছিল। এখন পুরো পায়খানা করছে। হ্যাঁ, ওর 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 কৃমির ওষুধ কবে খাইয়েছেন? এই মাসের সেকেন্ড উইকে 3 মান্থস হবে। হুম। সুতরাং যারা আমাদের রেগুলার রোগী না, আমরা ওইভাবে এই জিনিসগুলোকে মাসে তো আবার খাওয়াতে আপনার ভ্যাকসিন দিয়েছেন হলো এর আগে গত 23-এ দিয়েছেন। এটার আপডেট ছিল কবে? 24-এ দেওয়া হয়েছে। এই জায়গা মানে এখান থেকে দিয়েছেন, তাই না? এটা হলো কোন জায়গা থেকে দিয়েছেন? পেট পাসপোর্ট, টিটলার্ক, ঠিক আছে। আর এর মধ্যে 24 তারিখ থেকে আপনারা প্রথমে টিটলার্কে চিকিৎসা নিয়েছিলেন, যে মানে ইয়েলো ভমিটিং সহ গিয়েছিলেন, কিন্তু ওখানে কোনো অ্যান্টিবায়োটিক দেওয়া হয়নি, যার ফলে খুব খারাপ অবস্থায় আপনারা নিয়ে এসেছিলেন। এর মাঝে আবার পূর্বাচলে গিয়েছিলেন টেস্টের জন্য। ওখানেও আবার ওরা নতুনভাবে কিছু মানে দিয়েছে, এই যে ইঞ্জেকশনগুলো দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, তো 2 জায়গার চিকিৎসার পর তারপরে আমাদের কাছে এসছেন। তারপরে আপনাদেরকে কাছে রিসমেন্টে সাইন নেওয়া হয়েছে, কারণ কি খুব খারাপ অবস্থা ছিল। ইয়েলো ভমিটিং 6 দিন চলার পরও আপনারা কোনো অ্যান্টিবায়োটিক দেন নাই। এটার ডকুমেন্টস এখানে রয়ে গেছে, ঠিক আছে। এর আগেও আমি এগুলো ছবি তুলে রাখছি, আজকে এই ভিডিও ডকুমেন্টেশন করে রাখা হলো যে 7 দিনের ইয়েলো ভমিটিং ডিজিজে কী বলে কোনো অ্যান্টিবায়োটিক কোর্স করানো হয়নি। খুব খারাপ অবস্থা ছিল। তারপরে যেদিন আসছিলেন সেদিন আপনিও খুব ইমোশনাল ছিলেন। যা যা অবস্থা আমরা বলছিলাম কি যে এটার অবস্থা ভালো না, আমরা ট্রাই করব, ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ এখন কি ভালো না মন্দ? এখন কি অবস্থা? ইমপ্রুভ করতেছে? আগে থেকে অনেক হ্যাঁ, তো এই হলো, বুঝছো তো এখন। তো তোমরা যারা আমার এখানে ডাক্তাররা শিখতেছো, মাইন্ড ইট যে পেশেন্ট ওনাররা তুমি যদি ডকুমেন্টেশন ঠিকঠাক রাখো, তারা তথ্য অনেক সময় দেখা যায় যে হ্যাঁ তারপরে আমি আসবো না আর, ঠিক আছে, একটু ভালো হয়েছে আর আসবো না, ঠিক আছে। এইগুলো আপনার কথা বলছি না তো, আমি আমার স্ট্যান্ডার্ডটা বলছি। আপনি কি করবেন না করবেন শুধু ইটস আপ টু ইউ। আমি সব লিখে নিয়েছি যে আপনি নাও আসতে পারেন। এই রিক্সটা আজকে আবার কেন নিতাম না, যে আপনি 3 দিন চিকিৎসা করার পর সেই কি যে আমি কালকে আসতে পারবো না, বাসায় দিব। আমাদের দেয়া আর ওই সব দেওয়া যদি একই হইতো, তাইলে আর আমরা ওইটা কন্টিনিউ করতাম না। বুঝতে বুঝছেন? এটা আপনাকে বোঝানোর জন্য যে আমরা ডিফারেন্ট কীভাবে। দিস ইজ হাউ উই ডু দ্য ওয়ার্ক, ঠিক আছে। 500 টাকার ডাক্তার আর 1000 টাকার ডাক্তারের মধ্যে পার্থক্যটা হলো 23 বছরের অভিজ্ঞ ডাক্তার, আর আমার হলো 1674 হলো রেজিস্ট্রেশন নাম্বার। যুদ্ধের পর আমি 1674তম ডাক্তার। আপনি যাদের কাছে গেছেন 4000-5000-এর উপরে গেছেন। সুতরাং এগুলোর উপর নির্ভর করে, যে অভিজ্ঞতা একটা বিষয় নির্ভর করে, ঠিক আছে। তারপরে আপনি নিজেও ইমোশনাল, সেই কি ওর মধ্যে 24 তারিখ 27 তারিখের মধ্যে 2 জায়গায় ঘুরে আসছেন। তো অন্য কারো লায়াবিলিটিসগুলো, অন্য কারো দুর্বলতা, এটা চিকিৎসার দুর্বলতা হতে পারে, এটা ম্যানেজমেন্টের দুর্বলতা হতে, টেক কেয়ারের মানে নার্সিংয়ের দুর্বলতা হতে পারে। যেহেতু আপনি কীভাবে, আপনাকে গাইড না করলে তো আপনি ভালোভাবে করতে পারবেন না। তো ওনারা যেভাবে গাইড করছে আপনি সেভাবে করছেন, এখানে আপনার কোনো দোষ নাই। আবার আমরা যখন আমাদের কাছে আসছে, এখন তো মানে সে তো ভালো হচ্ছে না, তাহলে আমাদের নিয়মকানুন মেনে যদি ভালো হয়ে থাকে, যেটা ক্রিটিক্যাল, যে চলে যাওয়ার অবস্থা ছিল, আপনি দেখছেন ওই দিন কী অবস্থা ছিল, আমার সব ভিডিও আছে, আমি কিন্তু ভিডিও করে রাখছি সব। তো সুতরাং এটা আপনি যে ডিনাই করবেন, এই যে আপনার বলতেছে যে আমার বিড়াল মারা গেছে, এরকম অনেকে আমার ফাঁপড় দেয়। আমরা এরকম ভালো রোগী ভালো করি, আমরা মানুষের ফাঁপড় দিই, মানে বুঝছেন। যত খতরনাক রোগী আমাদের এখানে আসুক, আমরা সব ডকুমেন্টেশন যেহেতু রাখতেছি, উই হ্যাভ দ্য ডকুমেন্টস। ইভেন আপনি এর আগে বিড়াল কী অবস্থা নিয়ে আসলেন সেই ভিডিওগুলো আমার কাছে আছে, বুঝতে বুঝছেন। তো সুতরাং আমাদের এখানে হলো কি, আমরা অত রোগী দেখি না, ভেজাল্লা রোগী দেখি না, ভেজাল রোগী নেইও না, কিন্তু নিছি রেফারেন্সে। আপনি বলছেন যে আপনাকে আরেকজন, উনি এখন আমার বলতেছে ওনার বিড়াল মারা গেছে এই সেই। আমি তখন হজে ছিলাম, হজের কথা বলছে। তাহলে যদি হজে থেকে থাকে, আমি এখানে আসলে আমি অন্য জায়গায় যাইতে দিই না, আমি হজে আসি, হজের সাথে আমি কোনো রোগী দেখি না। উনি বলছে আমি হজের থেকে রোগী গেছি, হজে যা 1-1.5 মাস আমি হজে ছিলাম, হজের নট এ সিঙ্গেল রোগী আমি দেখি নাই। আমার এখানে মিথ্যা কথা বলা যাবে না, কারণ কি উনি শুনুন, আমার সব ডকুমেন্ট থাকে। ওই যে দেখেন আপনি যা আসছেন, কখন আসছেন, কী আসছেন, কী অবস্থা, শুধু যে আমার এখানে ভিডিও আছে তা না, ওখানে কিন্তু রেকর্ড হয়েছে বিড়ালের কী অবস্থা ছিল, হাই রেজলিউশন করলে একদম ভেতরে দেখা যায়। তো যার ফলে আমরা আমাদের রোগী প্রত্যেকটা ভালো করে দিব। আপনি যে টাইপের লোকই হন, আপনাকে আসতে বাধ্য হবে, যে আপনার অ্যানিমেল নিয়ে আসবে। আমি বলতে দেন যে অ্যানিমেল যদি আমি ভালো করতে পারি, তাহলে আপনার সাথে অন্য কোনো রিলেশন নিয়ে আমার সমস্যা হবে না। আমি রোগী ভালো করব, আপনার রোগী কথা বলবে সে, উনি শখে দেন, উনি রেফারেন্সটা দিচ্ছে যে বাবা শেষ জিনিসটা ওখানে কর।
কারণ এই যে মানে কি বলে সস্তার 3 অবস্থা যখন দেখছি এখন ওখানে যা যা বাবা ইয়েতে থাকাকালীন সময় আমি একটা রোগীও দেখি নাই, জিনিসটা বুঝছেন? কেন দেখি নাই? কেন দেখি নাই? 1 মাস আমার রোগী মানে আমি বন্ধ রাখছি, কোনো ডাক্তারকে বলে দিছি যারা আসবে শুধু অ্যাপয়েন্টমেন্ট দিয়ে রেখে দেবা, আমার এখানে কোনো রোগী দেখা হবে না, আমি না থাকা, আমি দেখাশোনা ছাড়া, আমার হুকুম ছাড়া আমার এখানে কিচ্ছু হয় না, জিনিসটা বুঝছেন? দ্যাটস অল। আমি সব কিছু ইয়ে রাখলাম কেন, প্রত্যেকটা যেটা সন্দেহ হয় আমরা সব ডকুমেন্ট রেখে দিই যে এই হলো বিষয়।